এই যেমন কথা হেরম কিন্তু কাম। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। আরে সোবান আল্লাহ, দেখেন বুঝা জক্ষা হয়েছে তরমুজের মধ্যে, খাইয়ে দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজও কিন্তু মুই দুগ্গ তরমুজ লইয়েছি আপনাদের সামনে। এক করে হিন্দা বেমালা সাদা, এরপর ফুল ও ছোড়ো। তার মানে এটা মনে হয় বেশি পাকছে। এই বর্তমানে মানে যে তরমুজ বেচতে আছে কই কইয়া, যে ফুল ছোট হইলে এর পরে হিন্দা এই ফর্সা হইলে এর পর বলে তরমুজ পাহা হয়। আর এইটা হইছে যে এই এই রেখা রেখা গুলো মনে করেন বেশি ওইটার মতন মেলে নাই, কম মেলছে, আর হিন্দা সাদাও কম। আমার মনে হইতেছে যে তাহলে ওই যে বেটারা এরকম কইয়া বেছে যে এরকম হইলে সাদা তরমুজ হয়, তাহলে মনে হইতেছে যে এটা সাদা হইবে। তাই আজকে দুটা কাটমু, কাটতে আমাকে দেখাম, বুঝছেন? তাই মুই শুরু করি, কোলন করি, কাটতে বাইর করি। আগে ধলাটা যেটা মোরে মনে হইতেছে ধলা, হেইডে কাটি। ঠিক আছে, কোন বিল কাটুন যায়? এই বিল। কোন সময় এরকম করি কোলন কাটি নেই তো, কাটতে দেখি কেমন হয়। ব্যাস ব্যাস। দেই আমরা কোন দিক কি হইবে? লাল হইবি তো হইবে না? ওকে, এদিক ঠেলা দেওয়া লাগে। প্রথম এক্সপিরিয়েন্স তো পারতেছ না ভালো করে। এই যেমন কথা হেরম কিন্তু কাম। Oh my god! Wow! হ্যাঁ, তরমুজওয়ালা ব্যাটারা যে কয় ভুল কিন্তু কয় না। ওই রকম পাহাও না, এটা কিন্তু গোলাপি গোলাপি কালার। তাই একটু খাইয়ে দেই। মুই রোজা নাই, আপনারা আবার মনে করি না তো রোজার মাছ খাইতে। মুই আসলে রোজা রইনি, শরীর স্বাস্থ্য খুবই খারাপ। কালার গোলাপি হইলেও স্বাদ সুন্দর আছে। তাই এখন এই ফেরেশ হইলেই গেছে কাল তলে, এইটা কাটতে দেই। তুমি গোলাপি লাগছে, তোমার অত বেশি স্বাদ লাগে না, অত বেশি স্বাদ লাগে না, এগুলো কাটতে দিই। আর একটা পদ্ধতি আছে, কিন্তু মাথার উপরে থুই যে চাপ দেয় সরসর করে উঠলে বোঝন যায় যে এটা পাহা। ওরে বেমালা শক্ত, এবার একটু সরসর করে দিয়ে উঠতে না, এইটা কাটতে দিই। বিসমিল্লাহ। কোন বিল কাট? ওরে বেটা ঢোকেও না। বিসমিল্লাহ বিসমিল্লাহ। কি হইবে কি হইবে কন দি, আমরা কন দি অকি কথাবার্তা কন না দি। আজ ওটা পরীক্ষা লই ইলে মনে করেন আমরা একটু কন কি হইত পারে। শক্ত দেখা ওইটাই কি ভালো আছিল নি আল্লাহ জানে না। কট খাই দেব আমরা, উল্টা পাল্টা কথা কই। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। আরে সোবান আল্লাহ, দেখেন তরমুজটার উপরিন দিয়ে কি সুন্দর চিনেইছি এককাল হর্ষা, পেটের দাগ দিয়ে হর্ষা, কি সুন্দর হাইয়ার পরে এই ফুল ছোড়ো। বুঝলাম যে তরমুজটা এই পাহা হইবে, অসাধারণ পাহা হইবে। দেখছেন কামটা হইছে কি, এত মোর মহি দিত মোর লাইন আনাই চেহারা দেখিয়া বুঝা জক্ষা হয়েছে তরমুজের মধ্যে। তাইয়ে দেখেন কিরম মহি রয়েছে, মনে হয় যে জক্ষা তরমুজের মধ্যে। সোবান আল্লাহ। এখন এই যে তরমুজটা একবার দেখছেন, এখন তো আরেই মোর প্রিয় বললে মনে করতে হইবে, কারণ এত দেশে আকাম ঘটাই দেশে কই বাইরে না কিরবেন না। এই এর যে অবস্থা, হেলে প্রমাণিত হয় কি যে ওই যে তরমুজ হলা বেটারা কয় যে হোগার দ্বারে ফুল ছোড়ো, আইয়ার পরে আমের এই পেট ধলা, আইয়ার পরে এই রেখা রেখা হয়েছে স্তেহন মোড়ার পার্থক্য, ওগুলো কিছুই না। হ্যাঁ, ওগুলো কিছুই আমি বিশ্বাস করতে পারলাম না। আমার এই ভিডিওটা যদি আপনারা দেখতে থাকেন তাহলে বুঝবেন ও কিছুই বিশ্বাস করা যাইবে না। কারণ এই দেখেন সব দিক দিয়ে ফিটফাট, তরমুজ হয়েছে যাই যক্ষা। হ্যাঁ, তুমি পুরোই বাদ, তুমি বাতিল। আর এই তরমুজটা দেখেন, আমি কিন্তু কইলাম এই তরমুজটা অতটা ভালো হইবে না, গোলাপি হইবে, কিন্তু এই তরমুজটাই ভালো হয়েছে। তরমুজ কিনতে গেলে একটা কথাই কইবেন যে তরমুজ কিনবো কিন্তু কাটতে দিতে হইবে, এবং যদি ভালো হয়, রঙিন হয়, রং হয়, হলে নিমু। যারা তরমুজ বেছে হ্যাঁ মিডিয়া কথায় ভিজা হইয়ার পরে এরকম করে কথা হইনা তরমুজ আনিয়েন না, কাটতে আনিয়েন। মাঝখানে যে কাটতে দেয় এই অত সাদা হবার না, খাওন যায় মিডিয়া লাগে। তাই সবাই ধন্যবাদ জান, রোজার মাসে বেশি দেখি না, রোজার মধ্যে হালকা হয়েছিল।